আজকের দিনটায় আপনাদের ক্ষেত্রে দ্বাদশ ভাব প্রভাবিত হতে যাচ্ছে, মন একাকিত্বে ভরে উঠতে পারে। আজকের দিনে ব্যক্তিগত ব্যাপারগুলো শক্তিশালী জায়গায় তৈরি হলেও সিদ্ধান্তের বিকৃতি বা বিভ্রান্তির শিকার হতে পারেন। কথাবার্তা ঠিক মেপে বলুন। অর্থ সংক্রান্ত ক্ষেত্রে সংযমের দরকার আছে। হঠাৎ পরিবর্তনের যোগ এনে দিতে পারে। বৃহস্পতিদেব পুরানো বিষয়ে সামনে আসতে পারে। আর শনিদেব আপনাকে ধৈর্য সহকারে শৃঙ্খলাবদ্ধ হয়ে চলার জন্য অনুরোধ করছে। কাজের ক্ষেত্রে সবথেকে বেশি প্রয়োজন আছে পরিকল্পনা গ্রহণ করা। আত্মসমীক্ষার দরকার আছে, সেটা হবে আপনার ক্ষেত্রে গ্রহণযোগ্যতা বেশি। আপনাকে অন্তর্মুখী করে তুলবে আজকের দিনটায়। আজকের দিনে ব্যয় করাবে। গোপন পরিকল্পনার ক্ষেত্রে ভালো প্রস্তুতির সময় নেওয়ার দরকার আছে। যারা প্রফেশনালি মেডিকেল সেক্টর, মেডিসিন সংক্রান্ত ক্ষেত্র এবং পরিষেবামূলক কাজের সঙ্গে যুক্ত আছেন, জেলখানা সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন, ভালো ফল পেতে যাচ্ছেন। তুলা রাশিতে আজকের দিনে চন্দ্র থাকবে চিত্রা নক্ষত্রকে সঙ্গে নিয়ে 11টা 8 মিনিট পর্যন্ত চলতে থাকবে, তারপরে সাথী নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকবে। ওম গং গণপতয়ে নমঃ। ওং সাং সিং সং চন্দ্রায় নমঃ। ওং নমঃ শিবায়। হর হর মহাদেব। নমস্কার বন্ধু, অ্যাস্ট্রোলজি 24x7 ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত। আমি আপনাদের বন্ধু শ্যামল। বন্ধুর সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল। শুরু করব বিস্তারিত আলোচনা বৃশ্চিক রাশির বন্ধুদের জন্য। লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন। আর এই ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে বিস্তারিত ইনফরমেশন দেওয়া আছে বার্ষিক রাশিফল এবং নক্ষত্রফলের। দেখবেন, অবশ্যই কাজে লাগাবেন। ভালো থাকবেন, ভালো হবে। চলুন আলোচনা করা যাক। আজকের দিনে অষ্টক বর্গে বৃশ্চিক রাশি পেয়েছেন 22 ডট। 22 ডট নিয়ে এগোচ্ছেন। অ্যাভারেজের চেয়ে অনেকটাই কমতি আছে। রূপার র্যাঙ্কিংয়ের ক্ষেত্রে 4.63, অর্থাৎ এনার্জেটিক জায়গাটা কমতি আছে। আজকের দিনে গ্রহগুলোর অবস্থা, গ্রহগুলোর পাওয়ার নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে কিনা রবিদেব 100%, বুধদেব 51%, চন্দ্রদেব 83, মঙ্গলদেব 49, শনিদেব 74, শুক্রদেব 54 এবং শনিদেব আজকের দিনে 86% নিয়ে এগোচ্ছে। সেই দিক থেকে দেখতে গেলে স্বাস্থ্য সংক্রান্ত ক্ষেত্রে ঘুমের ক্লান্তি আসবে। আজকের দিনটায় চোখের সমস্যা, মাথার চাপ এগুলো থাকছে। গোপন বা পুরানো কোনো সমস্যা আজকের দিনে উঠে আসতে পারে, আবার বিশ্রাম নিলে উপশম হবে। আজকের দিনে দুপুরে অন্তত 20 মিনিট বিশ্রাম নেবার চেষ্টা করবেন। ওং নমঃ শিবায় মন্ত্র জপ করুন বা মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করবেন। ওং ত্র্যম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্ধনান মৃত্যুর মুক্ষীয়মামৃতাৎ। ওং জু সপলয় পলয় সজু ওং নমঃ, এই মন্ত্র জপ করবেন, ভালো হবে। প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে মনোযোগ কমতি থাকবে, পড়ায় অনীহা থাকবে। আজকের দিনে গল্প গবেষণামূলক পড়ার ক্ষেত্রে কিছুটা আগ্রহ বাড়বে। উচ্চশিক্ষার ক্ষেত্রে রিসার্চ, সাইকোলজি, মেডিকেল এবং জ্যোতিষ বিভাগে যারা পড়াশোনা করছেন ভালো হতে যাচ্ছে। তবে তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নিতে যাবেন না উচ্চশিক্ষার জন্য। অর্থ সংক্রান্ত ক্ষেত্রে আজকের দিনে দুর্বল পয়েন্ট পেয়েছেন, তাই সতর্কতার দরকার আছে। অপ্রত্যাশিত ব্যয় হতে পারে। ধার করতে যাবেন না, ধার নিতে যাবেন না, বড় কোনো বিনিয়োগ করতে যাবেন না। পুরানো পাওনা ফেরত পাওয়ার একটা ইঙ্গিতও পাওয়া যাচ্ছে। ট্রেডিং এবং স্পেকুলেশন আজকের দিনে এড়িয়ে গেলে আপনার ক্ষেত্রে ভালো হবে। চাকরির জায়গাটার ক্ষেত্রে ব্যাক এন্ড কাজগুলো ভালো করে করার চেষ্টা করুন। মাঝারি সুযোগ থাকছে আজকের দিনে। বস এবং কর্তৃপক্ষের সাথে ভুল বোঝাবুঝি যাতে না হয় সেদিকটা খেয়াল রাখুন। নীরবে কাজকর্ম করুন, আলোচনা কম করুন, নিজের কাজটা সঠিক সময় সঠিকভাবে করুন। পেশাগত জীবন, ব্যবসার ক্ষেত্রে আজকের দিনে দেখা যাচ্ছে গবেষণা, কনসালটেন্সি, হিলিং, ইন্স্যুরেন্স এবং গোপন কাজের ক্ষেত্রে সহযোগিতা পেতে যাচ্ছেন। নতুন চুক্তি আজকের দিনে করতে যাবেন না, মাথায় রেখে চলবেন। পরিষেবামূলক কাজ, পরিষেবা সংক্রান্ত ক্ষেত্র ভালো হতে যাচ্ছে আজকের দিনে। প্রেমের ক্ষেত্রে গোপন ভাবনা এবং দূরত্ব তৈরি হওয়ার জায়গা তৈরি হয়ে আছে, তাই খেয়াল রাখতে হবে। পুরানো সম্পর্কের ক্ষেত্রে স্মৃতি বিড়ম্বনার মধ্যে পড়তে পারেন। আবেগকে নিয়ন্ত্রণ করার দরকার আছে। দাম্পত্য সুখের ক্ষেত্রে আজকের দিনটা কথা কাটাকাটি হতে পারে। ধৈর্য না রাখলে সন্ধ্যার পরে ধৈর্য রাখলে সন্ধ্যার পরে কিন্তু ভালো ফল পেতে যাচ্ছেন। আর ভ্রমণের ক্ষেত্রে আধ্যাত্মিক ভ্রমণ, নির্জন জায়গায় ভ্রমণ ভালো, কিন্তু আনন্দ ভ্রমণ অনুকূল হবে না। আজকের দিনে সন্তান সুখের জায়গাটায় সন্তানের দায়িত্ব বৃদ্ধি পাওয়ার জায়গাটা তৈরি আছে। তাদের শরীর স্বাস্থ্য এবং পড়াশোনার ক্ষেত্রটার উপরে বেশি ফোকাস দিতে হবে। আপনার আবেগীয় চাপ থাকছে। প্রভাত যোগের কারণে আপনার সাহিত্য দেবে ধীরে ধীরে। কাজের ক্ষেত্রে বোধায়িত্ব যোগ আছে, যেহেতু বুদ্ধি দিয়ে কাজকর্ম করুন, সাবধানে এগোন, ভালো হবে। চোখ কান ভালো রাখতে হবে। মঙ্গল দোষ আছে, তাই তাড়াহুড়ো করে কোনো ডিসিশান নিলে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা সর্বাধিক থাকবে।
আজকের দিনে বিশাখা নক্ষত্রের বন্ধুদের লক্ষ্য স্থির রেখে এগোতে হবে, অতিরিক্ত জেদ ধরলে ক্ষতিগ্রস্ত হবেন, ধৈর্য ধরে চলুন। অনুরাধা নক্ষত্রের বন্ধু সহযোগিতা পেতে যাচ্ছেন, বন্ধুত্বের থেকে নেটওয়ার্কিং বৃদ্ধি পেতে যাচ্ছে, কাজের অগ্রগতি হবে, ভালো ফল পেতে যাচ্ছেন। জ্যেষ্ঠা নক্ষত্রের বন্ধু ক্ষমতার দ্বন্দ্ব আসতে পারে, অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আজকের দিনে সংযত ভাষা ব্যবহার করে এগোবার চেষ্টা করুন, তাহলে সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন। আজকের দিনে লাল এবং মেরুন রং ব্যবহার করতে পারেন। 9 এবং 18 সংখ্যাটা যাচ্ছে আজকের দিনটা 9টা 30 মিনিট থেকে 10টা 45 এবং বিকালবেলার দিকে সন্ধ্যার পরে 6টা 15 মিনিট থেকে 7টা 30 মিনিট পর্যন্ত সময়টা বেশ ভালো। লাল ফুল দিয়ে শিবলিঙ্গে অর্পণ করবেন এবং নমঃ শিবায় এবং পঞ্চাক্ষরীয় মন্ত্র যেমন করছেন, এবং তার সাথে সাথে আপনারা মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করবেন। কালো তিল যদি এক মুঠো ভাসমান নদীতে ভাসিয়ে দেন ভালো হবে। কাউকে কটু কথা বলতে যাবেন না, আজকের দিনটা কিন্তু ডেঞ্জারাস হয়ে যেতে পারে। নীরবে প্রস্তুতি নিন, ভালোভাবে ঝুঁকি নিতে যাবেন না। আগামী দিনের ভিত্তি করার জন্য আজকের দিনে ধীরে সুস্থে কাজকর্ম করার চেষ্টা করুন, তাতে আপনার ক্ষেত্রে মঙ্গলজনক হবে। ধন্যবাদ বন্ধু, ভিডিওটি দেখার জন্য লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন। এই ধরনের ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। বার্ষিক রাশিফল এবং লগ্নফলের ভিডিও এবং নক্ষত্রফলের ভিডিও এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। বন্ধু, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন চুজ করে রাখলে সমস্ত ভিডিওর আপডেটগুলো আপনার কাছে নোটিফিকেশন হিসেবে চলে যাবে। বন্ধু, সঙ্গে থাকুন, ভালো থাকুন।